সুন্দর। সুবহানাল্লাহ। আসতে কবেন ঈশ্বর আল্লাহর কাছে দিয়ে যাবো, সময় কম। দেখবো নবীর আশেকে রাসূল কয়জন আছেন, খালি বুয়া মিলাদের আশেক। এ মুসলমানের পোলা ভালো করে বুঝেন, যখন বলছে তোমার আব্বা ছিল আমার 10 ভাইয়ের মধ্যে সবচেয়ে সুন্দর, তোমার মা ছিল আমার 10 জন বাবির মধ্যে সবচেয়ে সুন্দর, তোমার মা এত সুন্দরী ছিল বাবা, আজকে তোমার মক্কার মানুষগুলো মারে, আজকে তোমার সকালবেলা তোমার চোখের মধ্যে এতগুলো বালু মেরে দিয়েছে, অপরাধ কি জানো? কি অপরাধ? তুমি তায়েব থেকে মাইর খেয়ে এসো না, তুমি তায়েব থেকে মাইর খেয়ে এসো না, তুমি বলে কুরাইশ বংশের কলঙ্ক হইছো। তোমার আজকে কেন মারে জানো? তার একটা মাত্র কারণ হলো এই, সেটা হলো এই, তোমার স্ত্রী খাদিজা মারা গেছে না? হ্যাঁ। আমার ভাই আবু তালেব মারা গেছে না? কয় হ্যাঁ। এই দুইটা লোক যতদিন বেঁচে ছিল কোনোদিন তোমার গায়ে কেউ হাত দেয় নাই, আজকে এই দুইটা মানুষ মারা গেছে বিদায় আজকে তোমার গায়ে হাত দিতেছে বাবা। এর প্রতিদান তুমি পাইবা। এই পাক্কায় বেশি জুলুম এসে গেছে, এই জুলুমের বদলা আল্লাহ দিবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই মুসলমানের পোলা এবার ভালো করে বুঝো, যেই জমিনে জুলুম বেশি হয় আল্লাহর গজব তখন পতিত হয়। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন কার কথা? ভালো করে বুঝেন। উম্মে হানি সকালবেলা নবীর আনতে গেছে বাড়িতে, আলহামদুলিল্লাহ বলেন। কেমনে বাবা? তোমার বলে আবু জেহেল বলছে তুমি হেরেমে ঢুকতে পারবে না। জি ফুপি। তোমারে বলে বলছে তুমি কাবার ঘরে গেলে তোমারে মারবো। হ্যাঁ, তুমি আসো আমার সাথে। উলামা ইকরাম আপনারা জানেন, তাফসীরে মুজহারের মধ্যে দেখবেন সূরা বনি ইসরাঈলের তাফসীরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। উম্মে হানির ঘরের থেকে কেন আমার আল্লাহ আমার নবীরে তার বাড়িতে বেড়াইতে নাই, এটা একটু বুঝলেন না? 4টা জবাব এখানে, 4টা জবাব সালে মুকদ্দারের জবাব। একটা মহিলার ঘর থেকে কেন নবীকে আল্লাহর বাড়িতে নিবে? এই ইচ্ছা করলে খাদিজার বাড়ি থেকে নিতে পারতো, ইচ্ছা করলে আমার আল্লাহ তার নবীকে বলতো আপনি হীরা পর্বতে যান, ওখান থেকে আমি নিব। ঠিক না ঠিক? কোরআন নাযিল যেই পাহাড় হয়েছে ওখান থেকে নিতে পারতেন। কেন একটা মহিলার বাড়ি হুজুরের ফুপির বাড়ির থেকে কেন মেরাজে নিবে? মারহাবা বলেন না? এই ঘরটা দিয়েছিলেন হুজুরের দাদা আব্দুল মুত্তালিব উম্মে হানিকে ব্যবহার হিসাবে, যৌতুক হিসাবে। এখানে উম্মে হানি অর্থাৎ হুজুরের ফুপি আবার তার বড় মেয়েরে দিয়ে দিছে, মা এই ঘরে তুই জামাই নিয়ে থাকবি। জামাইটা মারা গেল, মারহাবা বলতে পারলেন না? ইন্দিমি টাইমে আমার নবীরে পুরো মক্কার ভিতরে কারফু দিয়ে দিছে, মোহাম্মদ ঘরের থেকে বের হইলেই মারবে। ঠিক না বেটি? বিগত বছর দেখেন নাই এই ওয়াজের মধ্যে বিএনপির একজন নেতাও কিন্তু স্টেজের কাছে হইতে পারে নাই। যদি পোস্টারে নাম দেখছে ওই হুজুরের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিছে। সে ভাবছে হে জিএমপির সদস্য না, কোনো বিএনপির এলাকার ডিম খাই যে একালি ডিম। এই যেটা হক কথাটা বলতে হইব। আমি জানি বিএনপির নেতারা হচ্ছে কি খুশি হইব, অবশ্যই খুশি হওয়ার কথা, কথা ঠিক না বেটি? 17 বছর তারা স্টেজের কাছেও আসতে পারে, পিছনে খাড়ায় করে সই না এতিমের মতো গেছে গা। সময় আই করে কি কোবান যে কোবাবো, খালি কব শামসুরে কোবা। কথা কর না কেন? আমরা ছাতার দল করি না, কেউ কেতাবার টাইম আমাকে হুজুর গুনাই। সবাই আমার কাছে সমান, যে জুলুম করবেন জালেমের বিরুদ্ধে আমাদের এই কণ্ঠ বাজবে। আমার আব্বা ইব্রাহিমের কণ্ঠ কেউ দাবায় রাখতে পারে না, এমনকি নমরুদ খোদাই দাবি করিয়া সারা দুনিয়া নমরুদ বাদশাহী করছে, সেই নমরুদ পারে না আমার আব্বার মুখ বন্ধ রাখতে। আর আমার মতো আলেমরা এই জামানায় নবী নাই, মুখ বন্ধ করতে পারবে? আল্লাহু আকবার বলতে পারেন না? মামুনুল হক জেল খাটতো মাত্র 3 মাস। আমারে বলেছে 3 মাস জেল খাটতো, 3 বছর খাটতো না। কেন জানেন? যদি শেখ হাসিনার প্রস্তাব মেনে নিত। কষ্ট হইতেছে? 5 মিনিট পরে যান না রাখা, তোমরা নিচে আর দেখে। এই মুসলমানের পোলা দিকে তাকাও, জুলুম যখন বাড়ে গজব তখন আসে। কথা বলেন আরো জোরে। এই মুহূর্তে যদি বিএনপি আলার যখন আওয়ামী লীগের স্টেজের কাছে আসতে পারে নাই, বুঝাবার জন্য বলছে এক্সাম্পল, এর মধ্যে যদি আওয়ামী লীগের একজন নেতা যেয়ে বলতো ভাই ধরো আমরা বাইরে ভাইয়া হতো এক স্টেজে কাজ করি,
ভালো লাগতো না? এখন আওয়ামী লীগের কেউ আসতে পারে না, বিএনপির এই নেতা যদি কয় ধরে ভাই এক জায়গায় বাস করে এবারে তো সব মিলে জিলে কাজ করি, জীবনে কিন্তু এই কথাটা বলবে না যে তুই আমার বিপদের সময় পাশে ছিলি। ঠিক আমার নবীর ফুপি এবার কাঁদবেন। মক্কায় কেউ আমার নবীর বান্ধব নাই, বান্ধব যে ছিলেন চাচা মারা গেছে, বান্ধবী যে ছিলেন খাদিজা সেও মারা গেছে। এখন একটা বান্ধবী দাঁড়ায় গেছে নবীর পক্ষে, যখন সারা মক্কা নবীর বিরুদ্ধে। এই মুহূর্তে একটা মহিলা দুপুরের দিকে যাইয়া আমার নবীরে বলতেছে, বাপ এদিকে হতো। আবার কোন নেতার চেয়ার দিব না হে কবে কি তুই ইমাম আগামীকালকে জুমা পড়াইস আমি দেখ মনে ঠিক না বেঠিক জোরে কর তোর এত জোর আল্লাহু আকবার বলেন তো। এ মাইকেলা তুই একটু আওয়াজ বাড়া, আর মাত্র ওয়াজ করবো 15 মিনিট। তাকানের দিকে, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে? ওনারা মাইনাস করা যায়? সম্ভব? যে মাইনাস করতে যাবে ওই শেষ। ঠিক না ঠিক? জোরে কোন আল্লাহ। একটা মহিলা দেখেন ভালোবাসা কারে কয়, তার ঘরের থেকে আমার নবীরে নিয়ে যাবে এই মাসে রজবের 27 রজব আমার নবীরে তার বাড়িতে নিবে। কেন জানেন? এই মহিলার ঘরের থেকে কেন নিল? এই মহিলার ডায়লগটা আল্লাহর ভালো লাগছিল। আস্তে করে হুজুরের ফুপি এইভাবে একটা ওন্না পড়ছে, দিকে তাকান, ওন্নাটা গায়ে দিয়ে আস্তে করে বলে, বাপ তোমার মা আমেনা বাইসা থাকলে তোমার বড় হও যত হও, তোমার বয়স এখন 53 বছর 51 বছরের কাছাকাছি, এই টাইমে যদি তোমার মা বাইসা থাকতো, তোমার মা কি তোমার মনে করতো তুমি অনেক বড় হয়ে গেছো মোহাম্মদ? না বাবু, মনে নাও আজকে তোমার মা আমি। জোরে 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 আসো। কই যাম বাবু? আরে আমি তোমার মার চাইতো 3 বছরের বড়। আহ না বাপ, তুই আমার অন্যার মধ্যে আহ, আমি তোর অন্যার মধ্যে নিয়ে আমার মেয়ে উম্মে হানির বাড়িতে নিয়ে যাবো। হানির বাড়িতে নিয়ে তুমি ওইখানে থাকবা, দেখি তোমার গায়ে কে একটা ফুলের টোকা দেয়। ঠিক আমার আল্লাহর এই কথাটাই ভাল লাগলো। সুবহানাল্লাহ বলেন না? বাজান এবার দিলটা নরম করে দেখাবেন আমার নবীর জন্য, কারণ তোরটা কাঁদে গো বাবা। উম্মে হানি আমার নবীকে চাদরের মধ্যে নিয়েও বেলা 10টার সময় আস্তে করে, বাবা কেউ যেন বুঝতে না পারে, তার ঘরের মধ্যে প্রবেশ করি বাবা আমার নবীর খাটের উপরে খেতা বালিশ দিয়া আবার নবীর বলতেছে, বাজান তুমি ঘুমাও, আমি আর তোমার ফুফাতো বোন অর্থাৎ হানি এইখানে বসলাম গো বাবা, তোমার ফুফাতো বোনের ঘরে ঘুমাও। আমি আর আমার মেয়ে দরজায় তরবারি নিয়ে বসলাম, দেখি তোমার গায়ে কে একটা আঘাত করতে আসে। ও আমার মা বোনেরা, আমি জানি মা আপনাদের দিল অনেক নরম গো মা, এই দুনিয়ায় মাদের মতো নরম দিল এই পৃথিবীতে আল্লাহ কোনো দিল বানায় নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা, এই মসজিদের খতিব সাহেবের মা, বিভিন্ন উলামা کرام আমার পিছনে বসে আছে, আজকের মাহফিলের প্রধান অতিথির মা, সবার মাই একরকম গো বাবা। পৃথিবীর কোন মা দুই রকম নয়, কোন সন্তানকে বেশি ভালোবাসে, কোন সন্তানকে কম ভালোবাসে না। মার কাছে সব সন্তান গুনায় একরকম গো বাজার। ঠিক আমার নবীকে বললেন, বাবা তুমি ঘুমাও, আমি দেখি তোমার কে ক্ষতি করে। দরজার পাশে দাঁড়িয়ে আছে নবী, আমার ঘরে বসে চিন্তা করতেছে, আমি যে ঘুমামু, ঘুম তো আহে না, কেমনে আইব? যদি বেঈমান গুলো জানে যে আমি আমার ফুফির ঘরে ঢুকছি, ফুফাতো বোনের ঘরে ঢুকছি, আমার বাড়িতে হামলা দিবে, আমার ফুফিরে মেরে ফেলবে, আমার ফুফাতো বোনরে মেরে ফেলবে, আমার ফুফারে মাইরে ফেলবে, ফুফাতো ভাই জামাইরে মাইরে ফেলবে, আমার ঘুম কেমনে আসে? টেনশন করতেছে করতেছে। ইন দি মিন টাইমে হুজুরের ফুফি আসছে, বাবা আপনি দিয়ে এখনো ঘুমান নাই, আপনি ঘুমাবেন না, তখনও নামাজ ফরজ হয় নাই, আজকে হবে। জোরে 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 জোরে, আজকে নামাজ ফরজ হবে মুসলমানের সন্তান।
হুজুরের ফুপি ঘরের দরজায় বসে আছে। হঠাৎ করে নবীর চোখে ঘুম এসে গেল। এমন ঘুমে আসছে, তখন তো নামাজ ফরজের হুকুম নাই, আসর মাগরিব ইশা কিচ্ছু নাই। নবী আমার ঘুমিয়ে আছে। ঠিক 11টা যখন বাজে, আমার আল্লাহ বলে দিলেন, জিব্রাইল রে 70,000 ফেরেশতা লইয়া উম্মে হানির বাসায় যাও। জিব্রাইলের প্রশ্ন ছিল সালাম মুকদ্দারের জবাব উলামা একরাম আপনারা সবাই জানেন। আল্লাহ উম্মে হানির বাসার থেকে নেব কেন? নবীর কাবা হাতিমের থেকে নেই? আল্লাহ বলে, আমি যা জানি তুই তা জানিস না। আল্লাহু আকবার জোরে বলেন। কথা বলার আগে কথা বলিস কেন? এই জিব্রাইল, এখান থেকে আমার নবীরে তুই কোলে নিবি। তোরা চাইতেছ কাবা হাতিমের থেকে আমার নবীরে নিতে, ঠিক তোদের কথাও রাখবো আর ওই মহিলাটার কথাও রাখবো। বাজান এবার দিলটা নরম দেখতে চাই। আমার নবীর এইভাবে কোলে নিলেন গো বাবা, কোলের মধ্যে নিয়ে কাবা হাতিমের মধ্যে শোয়া দিলেন। নবী আমার কাবা হাতিমের মধ্যে ঘুমিয়েছে। ঠিক 12টা 1 মিনিটে জিব্রাইল আমার নবীর পাশে বসে এই জিহ্বাটা নবীর পায়ের সাথে স্পর্শ করে, কেউ বলেন ঘষা দিয়েছে, কেউ বলে স্পর্শ করেছে, কেউ বলে বাতাস দিয়েছে। এই জিহ্বাটা বের করে বাবা একটুখানি আঁচ করেছে। নবী আমার ঘুমের থেকে উঠে গেছে। মিকাইল আমার নবীর বুকের মধ্যে ধরে নিয়ে বলতেছে, নবী গো চিন্তা করবেন না গো নবী, পুরা মক্কার মধ্যে তাকায় দেখেন, পুরা মক্কায় ফেরেশতার ফেরেশতা, আপনাকে 70,000 ফেরেশতার তদারকিতে নিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাব আল্লাহর বাড়িতে। নবী এই ক্যাটালগটা একটু তেলাওয়াত করেন। নবী আমার ক্যাটালগে লেখা দেখলেন, এবার একটা আওয়াজ দিয়েন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। জিবরাইল এখানে লেখা ওই পবিত্র সত্তা আমার এখন লয়ে যাবে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এর মাঝে যতগুলা ট্যুর জায়গা আছে, দেখার মতো জায়গা আছে, এগুলো আমারে ঘুরাইয়া দেখাইবা। এই ঘুরানোর নাম হলো ইসরা, আর আল্লাহর বাড়ি যাওয়ার নাম হলো মিরাজ। এক রাত্রে ঘটনা দুইটা ঘটছে, আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এটার নাম ইসরা। নবী আপনার সাথে আমার বরকত, রহমত, কুদরত সব থাকবে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আল্লাহ কিন্তু আপনারা জিবরাইলের হাতে ছাড়ি নাই, আমি দেখতাছি আর শুনতাছি ওরা করে কি। নবী ফেরেশতার হাতে আপনারা ছাড়ি নাই, আমি নিজে চেয়ারম্যান হয়ে দেখতাছি আমার নবীর কোন কোন জায়গায় ভুল করস, কারণ এখন কানবেন। আমি দেখতেছি আমার নবীরে কেন আমার বাড়িতে আনতেছি। আমার নবীর আমার বাড়িতে আনতেছি 3টা কারণে। 1 নম্বরে আমার নবীর অন্তরটা ক্ষত বিক্ষত, তার বিবিটা নাই। 2 নম্বরে আবার নবীকে বট গাছের মতো ছায়া দিয়ে রাখতো বাক্কা জিন্দিগিতে। তখন মক্কার নাম হয় নাই বাক্কা, বাক্কা শহরে সবচেয়ে বেশি প্রোটোকল দিয়ে রাখতো, ছায়া দিয়ে রেখে তো বট গাছের মতো ছায়া দিয়ে নবীর 24 ঘন্টা দেখে রাখতো। তার কলিজার টুকরা চাচা আবু তালেব 8 দিনের অপরাধে, খাদিজার 8 দিন পরে আবু তালেবের মৃত্যু হয়েছে। আবার নবী চাচার বিবি ইন্তেকালের পরে প্রশান্তি লাভের জন্য তায়েফের মাঠে গেছিল। মনে মনে ভাবছিলাম আমার মা হালিমায় সাদিয়া বাইচে আছে, দেখি মাও নাই, বিবিও নাই, চাচাও নাই, দেখি আমার দুধ মা আমার একটু শেল্টার দিয়ে রাখতে পারে কিনা। যাওয়ার পথে নবী 28 দিন দাওয়াত ও তাবলীগের কাজ করছে তায়েফে। আমার নবীর ওইখানে ফেলাইও মারছে। জিবরাইল তুই তাকায় দেখ রে জিবরাইল, আমার নবীর আস্তে ধরবি, আস্তে ঘুমের থেকে উঠাবি। কেন আস্তে উঠাবি জানাস? গতকালকে উতবা বিন রুবি আমার নবীর চোখের মধ্যে এক মুষ্টি বালু মাইরা দিছে। নবীর চোখটা এখনো লাল হয়ে আছে। নবীর মহরে নবুয়তের পিছনে একটা
মক্কায় উম্মে আওয়াজ নামে একটা বেঈমান খেজুর গাছ নিড়ানো একটা লোহার কটা দিয়া 1 মাস আগে নবীর পিঠের মধ্যে একটা কোপ দিছে। এখন ওই ঘাওটা শুকায় নাই রে জিবরাইল। আমার নবী ঘুমাইতে গেলে পিঠের মধ্যে ব্যথা পায়, আমার নবী বসতে গেলে ব্যথা পায়। আমার নবীর কোলে করে আনবি আমার বাড়িতে কোনো ব্যথা যেন পায় না। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি দেখতাছি আর শুনতাছি আমার নবীর সাথে কি ব্যবহার করস। বাজার এখন শিক্ষার বারবার কাঁদবা। যেই মানুষটার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই গো বাবা। যেই মানুষটারে উঠে সালাম দিত, নবীর শরীরটা চেটে দিত উঠে বাবা হরিণে, নবীর শরীরটাকে চুমা দিত, নবীর যেই গাধার পরে সওয়ার হইতেন, যেই উটের পরে সওয়ার হইতেন, যদি উঠকে বলতেন উঠরে আমার পিঠের মধ্যে চুলকায়। আনাস ইবনে মালিক বলে জীবনে আমার নবী কোনোদিন আমারে বলে নাই পিঠটা চুলকায়া দেয়। নবী হাতটা পিঠে যাওয়ার আগেই নবীর সেই বাহন উট, নবীর উটের জিহ্বাটা বের করে দিয়ে নবীর পিঠটা চুলকায় দিত বাবা। হায়াতুল হায়াওয়ান কিতাব মুতালা করে দেখবেন, উলামায়ে কেরাম বানানো কথা আমি বলি না। নবী যে উট মাহমুদ ছিল, ওই উটটাই আমার নবীর পিঠ চুলকায় দিত। নবীর হাত পিঠ দিয়ে চুলকাবার আগেই উটে জিহ্বা বের করে নবীর পিঠ চুলকায় দিত। উঠেও নবীর চিন্ত গো মামা, কিন্তু তাইবের ছেলেগুলা চেনে নাই গো মামা। জিবরাইল না আমার নবী তাইফের মাঠে মার খেয়েছে। এই 3টা কষ্ট দূর করার জন্য আমার নবীরে আমার বাড়িতে বেড়াইতে আনবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। 3টা কষ্ট দূর করার জন্য আমার বন্ধুরে আমার বাড়িতে ঘুরাইতে আনবো। দেখবেন বন্ধুর যদি সত্যিকার দরদি হয়, বন্ধুর বউটা মারা গেছে, মনে কষ্ট, ব্যবসা খারাপ, আর এক বন্ধু পাশের তো কয় দোস্ত চল একটু কক্সবাজার ঘুরে আসি, মনটা ভালো লাগবো। আল্লাহ বলে আমার নবীর 3টা কষ্ট দূর করাইতে আমার বাড়িতে ঘুরাইতে আনছি, জান্নাত জাহান্নাম ঘুরাইতে আনছি। আল্লাহ জোরে বলতে পারো না। তাকাও এইদিকে, এই যে মাথায় যে চুল দেখতেছো, এই চুলটা কাইটাইছে মক্কার থেকে। 17 থেকে 18 বার মক্কা মদিনায় আল্লাহ আমাকে নিয়েছেন। পৃথিবীর 14 থেকে 15টা কান্ট্রি আমি গুনাহগার সফর করছি। আমেরিকা বলো না, আমেরিকা আল্লাহ নিয়েছে, মনে রাখবা। পৃথিবীর 1টা 2টা দেশ সফর করি নাই। সবচেয়ে দেখছি আমার বাংলাদেশের মানুষের দিল নবীর জন্য বেশি কাঁদে। বাংলাদেশের আলেম ওলামার দিল নবীর জন্য পাগল বেশি। এখনো পর্যন্ত নবীর কেউ গালি দিলে, আলেম চাকরি থাকুক বা না থাকুক, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে জাতীয় পার্টি করে, দেখার বিষয় নাই। নবীর গালি দিছে তোরে জায়গায় ফুটে ফেলবো, জায়গায় ফুটে ফেলবো। এই গাজীপুরে যদি নবীর কেউ গালি দেয়, ওর জায়গায় মেরে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত উঠে খেয়ে দাও। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আল কোরআনের আলো, তাকবীর। এই যুবক, 2টা হাত এখন উত্তোলন করবো, তোদের পাও 2টা ধরছি। আজকে 23শে জানুয়ারি, উঠাও হাত, দাও আল্লাহকে একটা ডাক দাও, জোরে আল্লাহ করে ডাক দাও, দাও। তার মতো বান্ধবের কেউ নেই, ডাক দাও। ওইটা আমার প্রথম মাহফিল। 23শে জানুয়ারি উঠা হাত, যুবক আল্লাহকে ডাক দে। এই সমস্ত নেতা ভাই আল্লাহকে জোরে একটা ডাক দেন। 23শে জানুয়ারি গাজীপুর, আজকে চৌরাস্তায়। আল্লাহ তুমি দেখো এদের মধ্যে, আল্লাহ দেখো আমার ভাইরা মার কথা মনে করে কান্দে।
আমার গাজীপুরের কলিজার বাইরা মনে রাখো, মায়ের দোয়া ছাড়া কেউ নেতা হতে পারে না, মায়ের দোয়া ছাড়া কেউ কিন্তু এমপি মন্ত্রী হতে পারে না। এই যে দেখো বড় বড় শিল্পপতি কোটিপতি হওয়ার পিছনে একমাত্র ব্যাকগ্রাউন্ড টান দিয়ে দেখো মায়ের দোয়া আছে। এই যে ইলিয়াসুর রহমান জিহাদি আজকে বাবা তোমাদের সম্মানের পাত্র হয়েছে, হাত নামাও বাবা। এই যে যে সম্মানের পাত্র হয়েছে এটা আমার নিজের ক্রেডিট নাই, একমাত্র আমার মায়ের দোয়া। এই ভাইজানকে জিজ্ঞাসা করে দেখো, বুকে হাত দিয়ে বলুক আজকে সেই আসনে বসছে আমার পাশে, এটা তার মায়ের দোয়া। কথা বলতে হবে। মায়ের 2000 অ্যাকাউন্টে আছে, পৃথিবীর এমন কোন পিস্তল নাই ওর বুকটা ঝাঁঝরা করতে পারে। মা এমন একটা সম্পদ, এই সম্পদ যে হারায় ফেলছ তার মতো দুঃখী আর কেউ নাই। আমার মা হারা নবীর গায়ে যখন হাত দিছে, তায়েফের মাঠে যারা গেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদটা টার্নিং নিয়েই যখন তায়েফের মাঠে আব্বাসের বাগানের দিকে রওনা দিবেন, আমার কাছ থেকে নিয়ে যান ক্যাটালগটা। তায়েফের এমন কোনো অলিগলি নাই আমি ইলিয়াস রহমান জিহাদি সফর করিনি। 17-18 বার আল্লাহ নিচে এমনি বইয়া থাকি নাই। এখন দেখবো নবীর প্রেম কয়জনে আছে। নবীর প্রেমের ওয়াজ যারা বেশি বেশি করবেন হাদিস কোরআন থেকে, তাদের ডিমান্ড বাড়বে, তাদের যোগ্যতা আল্লাহ বাড়ায় দিবে। কারণ তার বন্ধুর মনে শান্তি দেওয়ার জন্য তার বাড়িতে লয়ে গেছে। কি মনে করেন মুসা নবী আল্লাহরে দেখার লেগে কত চেষ্টা করছে? আল্লাহ বারবার কইছে লাম তারানি, পারবি না মুসা। যেদিন ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে নবীর দেখা, নবী যখন বলেন আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে যাইতেছি, আল্লাহর আমার কথা আছে। সুবহানাল্লাহ, বোর খেতার মধ্যে যাই কইও। এই বেটা আমি আবার কইছি, মুসা আলাইহিস সালাম যখন বলছে নবী আপনি কই যাইতেছেন, এই পর্যন্ত শেষ, সিদরাতুল মুনতাহা শেষ, না আর উপর উঠবেন? আর ক কি ওহুয়া বিল উফুকিল আলা, কত উপর উঠবে আমি নিজেও জানি না। তবে জিবরাইল এতটুকু বলল নবী ওহুয়া বিল উফুকিল আলা, আপনারা এত উপরে নিয়ে যাবে যেখানে আমি জিবরাইলও যাইতে পারি না। এটা কি আমার কথা না কোরআনের কথা? এমন চেয়ার আসবে, আমি তখন আপনার বুরাক 4 পাও দিয়ে চালাইতেছি, আপনার কাছে যেটা আসবে এটা 2 পাও থাকবে। এটা চেয়ার থাকবে 2 পাও, আপনি উঠে বসবেন, রকেট বিমান এটার থেকে কোটি কোটি গুণ বেশি জোরে চলে। সে একটা টান দিয়ে আল্লাহর বাড়ির বারান্দায় আপনার নিয়ে যাবে। আল্লাহর সাথে প্রেমের আলাপ করবেন, কি হবে ওটা আমার কাছে বললেন। আমি জীবনে আল্লাহরে দেখতে পারি নাই, কোন মাখলুক আল্লাহরে দেখতে পারে নাই। আপনি বলে দেখবেন, এই পৃথিবীতে মাখলুকের মধ্যে প্রথম আপনি দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কয় ওকে দিতে পার না, ফাইনাল করে দিতে পার না, ওকে নেতা কোথা রাসিল লাইতে করে সেখানে চিনলাই কি চিনলেন। রেডি রেডি টাকা ওই রজবের মাস আজকে জুমার রাত, নবী এমন জায়গায় আপনি যাবেন যেখানে আমি জিবরাইল জীবনও যেতে পারি নাই। 70,000 পর্দার ভিতর থেকে আমার আল্লাহর আওয়াজ শুনছি, আল্লাহর নূর দেখছি, আল্লাহরে দেখি নেই। আপনার 70,000 পর্দা ভেদ করে লয়ে যাবে। কারণ আপনার যেই ধাতু দিয়ে বানাইছে, যেই মেডিসিন দিয়ে বানাইছে, ওই মেডিসিন আমি জিবরাইলে বানাই নাই। এমনকি পৃথিবীর কোনো মাখলুকরে আল্লাহ ওই মেডিসিন দিয়ে বানাই নাই। কারণ আল্লাহর বাড়ি ভেদ করার মতো আগুন পৃথিবীর কোনো মাখলুকের নাই। তাহলে বোঝা গেল আপনার গায়ে এমন আগুন আল্লাহ বানাইছে, ওই আগুনের আপনার আগুন কিচ্ছু না। যান যান নবী যান। শুনছি মুসা আল্লাহর বাড়িতে বলে আমার লয়ে যাবো। মুসা আল্লাহ সাল্লাম এখানে খালি ইটিস পিটিস করতেছে। নবী আমি এতবার দেখতে চাইলাম, আমার লাগে দেখা দিল না দুনিয়া থেকে। আর আপনি 3500 বছর পরে আমার পরে দুনিয়া ইয়া আল্লাহর বাড়ি যাইতেছেন। আল্লাহ একটু কইেন তো, আল্লাহ এরকম করলো কেমন লাগে? যাই, ভালো থাকেন আপনারা। যাব না? আপনার তো জানা হয়ে গেছে যে আমার কি কি চাই আমি। রেডি? নবী আল্লাহরে কইেন কি লিগে আমার লাগে দেখা দিল না? আর দেখা দিতে দিছে পাহাড়ে আগুন লাগাইছে, আমার বেহুশ করে দিয়ে দিছে। একবার যে তার লাগে চাইয়া দেখবো যে উনি কেমন, সে দেখার টাইমটাও আমার দিল না। আর আপনি তার সামনে যে কথা কইবেন, নবী আইয়া বললেন তো আমার আল্লাহরে দেখতে কেমন, আমার আল্লাহ কথাগুলো সরাসরি কেমন, আমার আল্লাহ নাকটা কেরম পাওটা কেরম, ভাই একটু বললেন। তাকান এদিকে, হে কলিজার ভাইরা আমার,
এক ফোঁটা পানি ফেলবেন 5 মিনিটের ভিতরে। আমার বিশ্বনবী বললেন, মুসা রে, আমি আল্লাহর কাছে যে বলবো। যখন আল্লাহর কাছ থেকে দেখা করে এসে মুসা নবীর কাছে বারবার বলতেছে, দেখবেন মিরাজের আলোচনার সাথে সাথে আল্লাহ মুসা আলাইহিস সালামের আলোচনা কোরআনে কেন করছে? ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। কেন মুসার আলোচনা করলেন মিরাজের আলোচনার সাথে সাথে? কারণটা কি? নবী তো আরো ছিল, আরো নবী ছিল, মুসার আলোচনা কেন করছে? ষষ্ঠ আসমানে মুসার সাথে যে প্রেমের আলাপ হয়েছে, 9 বার মুসার আসমানে আইছে, 9 বার আল্লাহর বাড়িতে গেছে। 50 ওয়াক্ত নামাজে কমাইতে কমাইতে মুসার আসমানে আসিয়া 5 ওয়াক্ত রাইখা 45 ওয়াক্ত আল্লাহ লেস করে দিছে। আর এই ঘটনা ঘটছে মুসার আসমানে আইয়া। এই জন্যই আল্লাহ পাক মিরাজের আলোচনার সাথে মুসা আলাইহিস সালামের আলোচনা মিলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এইবার একটা আওয়াজ দিবেন, এই ক্যামেরাম্যান ভাই, হইছে? নেতাই যখন বক্তব্য দেয় তখন তুইল না জনমের তোলা। তুমি বেটাকে ভাষা দেখাইতেছো মিয়া, রাগ করতেছে? কারণ আমার সময় কম তো। রেডি রেডি? মুসা, আল্লাহ লাগে দেখা করে আইছি। 50 ওয়াক্ত নামাজ কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমাই দিছে। এখন 5 ওয়াক্ত আছে, কিন্তু যাওয়ার সময় একটা কথা আল্লাহ বলে দিছে, আপনার উম্মত পড়বে 5 দিব 50। দুনিয়ার কোন নবীর উম্মতে এরকম ফ্যাসিলিটি দেয় নাই। কামটা কেমন হইছে? মুসা আলাইহিস সালাম এখন কান দেয়ার কয়, নবী গো আপনারা তো 5 ওয়াক্ত দিছে, কিন্তু কানে কানে আবার টেলিফোন আর একটা কথা কইছে। কি? মুসা, আমার নবীরে জিগা, আমার নবী খুশি না বেজার? নবী আপনি খুশি না? আমার নবীকে খুশি না মানে আল্লাহর পায়ে সাইডে সেজদা দিয়েছি। এই সাইডে সেজদার বলে আল্লাহ যাই এই ফজরের রক্তের নামাজ বানাই দিছে। তুমি কও কি আমার দামি আল্লাহর কুদরতি বা ডাইরেক্ট পাও দেখকে সেজদা দিয়েছি। আল্লাহ তো কইছে আপনার উম্মত ফজরের নামাজ পড়বে, ওকে সেজদার ভিতর আমার পাও দুটো দিয়ে বসে থাকবো। আর আমি আল্লাহর পাও দেখে পার উপরে সাইডে সেজদা দিয়া ফজরের রক্ত পড়েছি। জোরে 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 আমার উম্মতকে বলতে পারবো, আমার আল্লাহ যে ফরজ গুনাহ নাযিল করছে 17 ওয়াক্ত, তোরা যদি নামাজ দ্বারা পড়স, আল্লাহ চেয়ার পাইতে তোর কপালের নিচে পাও দিয়ে বয়ে থাকে। এবং আল্লাহ আর একটা কথা বলছে আমারে, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনারে তো আজকে এত কোটি 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 বিলিয়ন কোটি বছরের রাস্তা উপরে উঠাইয়া বোরাক রফরফ দিয়া আপনার সাথে দেখা করছি, আর আপনার উম্মার সাথে দেখা করব প্রতিদিন 5 বেলা। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? যাবেন, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো, কে পড়বেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর ওয়াদা দিয়েছে 23 জানুয়ারি, মালিক দেখায় দেখো 23 জানুয়ারি প্রথম মাহফিলে বসে গাজীপুর তোমার পাগলগুলি ওয়াদা দিয়েছে, কারো চোখের পানিগুলো লেবুর রসের মতো ঝরছে। এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা। এই রজবের চাঁদে বাবা মা বলতো, বাবা রমজানের জন্য রেডি হও। আজকে ওই বাবা নাই। আল্লাহ যাদের বাবা কবরে, আজকে 23 জানুয়ারি প্রথম মাহফিল ওয়াদা করে গেলাম, এই গাজীপুরের প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও। এই মাহফিল মাদ্রাসার কমিটির বাবা মারে মাফ করিয়ে দাও। আজকের মাহফিলের অতিথিবৃন্দকে মাফ করিয়ে দাও। বাজান রে, হাতটা নামান, মাত্র 2টা মিনিট আমার দিকে তাকাইয়া অজরে কাঁদতে থাকবেন। আমার নবী যখন বললেন মুসা 5 ওয়াক্ত পড়বে 50 ওয়াক্তর সওয়াব পাবে, মুসা নবী বলে আমার উম্মতের 3 ওয়াক্ত নামাজ দিছিল গো নবী, আমার উম্মত পড়ে নাই, আপনার উম্মত কি পড়বে? আমার নবী বলছিল, মুসা রে, পুরা গাজীপুরের মানুষ কেউ যদি 5 ওয়াক্ত নামাজ নাও পড়ে, আমার উম্মত গুলো ইমাম মুয়াজ্জিন খাদেম সব পড়বে। নবী আবার ওয়াদা দিয়েছে মুসার লগে, হে মুসা তোর উম্মত তো কইতো তুই আর তোর আল্লাহ পড়গা। আমার সময় নাই, কিন্তু আমার উম্মত এই কথা কোনোদিন কইব না। সে যত বড় রাজনীতিবিদ হোক, কোনোদিন কইব না। বরঞ্চ কেউ না পড়লেও ফরজেকে ভাই হিসাবে মসজিদে ইমাম মুয়াজ্জিন খাদেম মিলিয়া নামাজটা পড়বে। ঠিক না বেঠিক? পড়ে না? মারহাবা বলেন।
মুসা ওই অপশন আর নাই, আমি 5 ওয়াক্ত লয়ে গেলাম, আমি আর কমাইতে চাই না। তোমারে 3 ওয়াক্ত দিছিল, তোমার উম্মত পড়ে না, ওটা আলাদা ব্যাপার। আমার উম্মত 5 ওয়াক্তই পড়বে। নবী শোনেন, আল্লাহ যে এখন আবার আর একটা কথা জিজ্ঞেস করলো, কি আপনার ঠোঁটটা যে ফাটা, এটা কি ঘটনাটা কি? আপনার কপালটা ফাটা, এটা কিসের ঘটনা? নবী আমার বলছিল, মুসারে এ কপাল আর ঠোঁট ফাটার কারণে আল্লাহ তার বাড়িতে আমার লয়ে গেছে। কেন? আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে তায়েফের মাঠের একটা ছেলে প্রথম একটা ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটাই দিয়েছে। এই মাথাটা পাথরে আঘাত দিয়ে ফাটাই দিয়েছে। এই ফাটা আর এই আঘাতের কারণে আল্লাহর বাড়িতে ঘুরে আসলাম। মুসা, আমার উম্মত যখন গাজীপুর চৌরাস্তায় বসে, বগুড়া বাজার না, বগুড়া বাজারে বসে, গাজীপুরের ঐতিহ্যবাহী একটা জায়গা, সবচেয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি চলে, সবচেয়ে বেশি ব্যবসায় লাভবান, বাংলাদেশটাকে আল্লাহ সচ্ছল রাখে।